और जगह तो छोड़ो तेरे माल बोलो अरे हिंदी सुनी एड़े सुनी अर्थ सुनी अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد अर्श पे ताज़ा चाँद फर्श पे तूफान दोमदाम काने जिगर लगाइए काने जिगर लगाइए तेरे ही दास्तान है सल्ले अला सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद वो जो नती तू कुछ न था
वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है वो जहान की, जान ही तू जहान है। सल्ले अला सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबिना, सलातुम या रसूल अल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह अलैकुम। शुदु वजूदश रहमतुल लिल आलमीन, मस्जिदे यू शुद्ध हमारो ये ज़मीन। सलावतुल्लाह أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه। আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন্নবীর। পশু পাখি বৃক্ষলতা মানব উদ্যান, আরে নারায়ণে সালাত বলে করতে সেই উৎসব, সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে। আরা বাট্টা তো না হল না, তোরা বল এত ছোট বলে আবার। আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ফিরে মার কি চলে গেল না দিব। আজি ঈদ মিলাদুন্নবীর নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন।
নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। শামসু বলে যে মানুষের জীবনকে সাজায়, আরে দুরুদ সালাম পেয়াম মিলাদ নাতে মুস্তাফায়, দুরুদ সালাম পেয়াম মিলাদ নাতে মুস্তাফা। সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদুন নবী। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবী। উপস্থিত সাতকাজী স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাদের আল কাদেরী, খতিব চাঁদকাজির বাড়ি জামে মসজিদ। আজকের মাহফিলের উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক জনাব মুজাফফর আলী চৌধুরী, সাধারণ সম্পাদক রওজান উত্তর সেতা সমিতি রাউস, অতক্ষণ যাবৎ মূল্যবান বক্তব্য রাখলেন আজিজ গ্রামী মৌলানা সালামত রাজা কাদেরী, আরবি মুদারিস, পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা। বিশেষ বক্তা হাফেজ মাওলানা মহিউদ্দিন আল কাদেরী, অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আপনাদেরকে একটু কষ্ট দেব আমি, তোমারা ফল বসে দই না। মুরব্বীরা যেভাবে সুবিধা হয় সেভাবে বসবে। তোমরা যারা ইয়ং যুবক ছেলে, তোমরা নামাজের মতো দুজানো হয়ে বসো। ইয়া তোরা আরো উগ্গে ডাইকে বাইকে। এটা কোরআন সুন্নাহর মজলিস। একজন মানুষের অন্তরে কতগুলো নবীর প্রেম আছে এটা প্রকাশ করার জায়গা হলো এই সমস্ত জায়গা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যারা মাহফিল আয়োজন করেছেন, যাদের পরামর্শে মাহফিল, যাদের সার্বিক সহযোগিতায় মাহফিল, পাশাপাশি অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি।
রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আমি অসুস্থ মানুষ, পায়ের ফুলা, কোমরের ব্যথা সব মিলিয়ে এখন আমাদের আর বিভিন্ন জায়গায় গিয়ে গলা ভাটি ওয়াজ করার সেই বয়স কিন্তু আমাদের নেই। তবে জায়গাগুলো আমার এলাকা, আসলাম, ওয়াদাটা রক্ষা করব, পাশাপাশি একটু দোয়া নেব, এটাই। তবে এটা আমার একেবারে কাছে হলেও এগুলো তো এই জায়গাটা আমার বিদেশ বাড়ির মতো আসার সুযোগ হয় না। এখন তো মাশাআল্লাহ রোডঘাট অনেক ভালো হয়েছে, যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আজকের মাহফিলটা একটি মাত্র বিষয়বস্তু, নবী পাওয়ার আনন্দ। আমরা রিকশাওয়ালা বলেন, ঠেলাগাড়িওয়ালা বলেন, দিনমজুর, যাদেরকে পৃথিবীর মানুষ গণে না, কিন্তু আমাদের মতো এই মানুষদেরকে, পাপী তাবিদেরকে আল্লাহ কি দয়া করে আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। এর চেয়ে বড় আনন্দের বিষয় মুসলমানের জীবনে আর নাই। এই নবী পাওয়ার আনন্দ। তবে দুঃখনীয় বিষয় একটা, নবী পাওয়ার আনন্দ কিয়ামত পর্যন্ত প্রকাশ করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না। তবে দুঃখনীয় বিষয় হলো সেই নবীর আদর্শ কিন্তু আমরা গ্রহণ করি না। আমরা আজে বাজে মানুষের আদর্শ নিয়ে চলি। আচ্ছা, আমাদের লাভটা কি বলেন তো? নবীর কলমা পড়লাম, আদর্শ গ্রহণ করলাম আরেকজনের, এটা আমাদের জন্য বোকামি ছাড়া আর কিছুই না। এই জাতীয় বিষয়ে কিছু কথা বলবো। আমরা এই নবীকে পেয়ে আনন্দে আত্মহারা, তবে আমার আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, বান্দা আমার রসুল তোমাদেরকে যাই দেয় তোমরা তাই গ্রহণ করো। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আমার রসুল যেগুলো নিষেধ করে এগুলো তোমরা কি করো? বর্জন করো, ছেড়ে দাও। তো দুঃখনীয় বিষয় হলো রসুল আমাদেরকে যাই দিয়েছে আমরা সব ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু যাই দিয়েছে ফেলে দিয়েছি মানে এই যে 30 পারা কোরআন, এটা কিন্তু আল্লাহর কালাম, আমরা পেলাম কিভাবে? আল্লাহর কোরআন এটা তো লোহে মাহফুজের মধ্যে ছিল। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ, ফি লাওহিল মাহফুজ। এই কোরআন আল্লাহর কালাম, এটা তো 7 আসমানের উপরে লৌহে মাহফুজের মধ্যে ছিল, আল্লাহ আমানত রাখছেন। তো সে লৌহে মাহফুজের কোরআন আমাদের বাড়িতে কিভাবে আসলো? আমাদের বাড়িতে কিভাবে আসলো? আর আমরা কতটুকু মূল্যায়ন করলাম? আল্লাহ বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। বান্দা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে, আজিমুশ শান, মহা জাগতিক জ্যোতি তোমাদের কাছে এসেছে, আর একটা সুস্পষ্ট কিতাব, একটা নূর আর একটা সুস্পষ্ট কিতাব।
তো তাফসীরে গেলে দেখবেন যে নূর মানে রাসূল, কিতাব মানে কোরআন। আমার দেশবাসীকে বলছি, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু কতগুলো নিয়ামত দিয়েছেন আল্লাহ নিজেই বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি কতগুলো নিয়ামত যে তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি সবাই বসে আমার নিয়ামতের হিসাব করতে বসো, কোন বান্দার পক্ষে আমার নিয়ামতের টোটাল করা সম্ভব হবে না। আর কিছু বাদ দেন, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার এই 3.5 হাত এই শরীরের মধ্যে কয় হাজার, কয় লক্ষ, কয় কোটি আল্লাহ নিয়ামত রাখছেন, এসব বিষয় আমাদের কি কোনো আইডিয়া আছে? এই যে আমি কথা বলছি, আপনি শুনছেন, কি দিয়ে শুনছেন? কান দিয়ে। এই কানটা কে বানিয়েছেন? তো আল্লাহ যদি বড়া করে দিত কেন দিতে? একটা কানের মূল্য কত আমরা এগুলো বুঝি না। হাজার হাজার কোটি কোটি টাকার দৌলত, অমূল্য সম্পদ আপনার শরীরে, আমার শরীরে আল্লাহ কি সুন্দর করে ফিট করে দিয়েছেন জানেন? এই যে আমার এখানে দুটো চোখ, যে চোখ দিয়ে আমি আল্লাহর জগৎ দেখতেছি, সবাইকে দেখতেছি, এই দুটো চোখের মূল্য কত বলতে পারবেন? ওই মার গর্ভ থেকে আসলে, অন্ধ হয়ে আসলে তখন বুঝতেন। আমরা 76-এ আমরা সুবহানিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম, তখন বিশ্ব রোড হয় নাই, রাঙ্গামাটির গাড়ি, খাগড়াছড়ির গাড়ি, হ্যাঁ একেবারে রাঙ্গা কাপ্তার গাড়ি, সমস্ত গাড়িগুলো যেত চকবাজার অলিখান মসজিদের সামনে দিয়ে আন্দরকিল্লায়। তখন কিন্তু বিশ্ব রোড হয় নাই। তো আমরা যখন সুবহানিয়া ছাত্র বাসে করে যেতাম, আর আমরা তো এমনি তো গরিব ফ্যামিলির ছেলে, আমরা তো কোনো পয়সাওয়ালার ছেলে না। আমাদের পকেটে পয়সা থাকতো 5 পাই, 10 পাই, 4 আনা, 8 আনা, এইভাবে। তো অলিখান মসজিদের ওইখানে গেলে একজন অন্ধ মানুষ ছিল। কোন মানুষ? আপনারা কথা বলবেন না। একজন অন্ধ মানুষ ছিল। তখন সে বাসের মধ্যে হাতে আড়াছি ডেঙ্গে বাসা আতায় আতায় বই দিয়ে, সে কি বলতো? আমি অন্ধ কুফালে মন্দ, আপনাদেরকে জানাই আমার মতন ফোরা কুফাল এই সংসারে নাই। সে এমন ভাবে বলতো, আমাদের চক্ষু দিয়ে অটোমেটিক পানি আসতো। তো গাড়িতে বসে বসে বলতাম যে আল্লাহ, তুমি চাইলে তো এর মতো আমাকেও তো অন্ধ বানাতে পারতি। এই দুটো চোখ যেগুলো দিয়ে আমরা আল্লাহর জগৎ দেখতেছি, মা বাবা দেখতেছি, এই দুটা চোখের মূল্য আমি কি বুঝেছি? বুঝলে তো আমরা আল্লাহর নাফরমানির কোনোদিন করতে পারতাম না। আমরা আল্লাহর নিয়ামতের এতগুলো নিয়ামত যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমি যে মুখ দিয়ে কথা বলছি, আল্লাহ চাহে তো আমাকে বোবাও করে দিতে পারত। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই যে না গ্রান নিচ্ছি আমি, চোখ কোথায় দিল, নাক কোথায় দিল, মুখ কোথায় দেখেন, এমন ভাবে আল্লাহ ফিট করে দিয়েছেন। আমি খানা খাওয়ার সময় এই খানাগুলোকে
সুগন্ধযুক্ত না দুর্গন্ধ, এটা সাথে সাথে নাকে ধরে নিবে। আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি। এই যে মায়ের গর্ভ থেকে আমরা আসলাম, আল্লাহ আমাকে আসার আগ থেকে এই জমিনকে বায়ুমণ্ডল এমন ভাবে সাজিয়েছেন। এটা শুধু বায়ুমণ্ডল না, বিজ্ঞান পড়েন আপনারা, এখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে। কিভাবে বায়ুমণ্ডলকে আল্লাহ সাজিয়েছেন, মায়ের গর্ভ থেকে আসা মাত্রই শ্বাস প্রশ্বাস নিতে যেন আমার কিঞ্চিত পরিমাণ যেন কষ্ট না হয়। আমি আজকে না অনেকবার বলছি, একজন আজি সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক, একজন আজি সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক, বয়স প্রায় 70 বছর 75 বছর। হঠাৎ শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়ে গেল। ছেলেরা মুহূর্তের মধ্যে হাজি সাহেবকে নিয়ে গেল আইসিইউতে। আইসিইউতে নামার সাথে সাথে নাকের মধ্যে কি লাগিয়ে দিল? অক্সিজেন, যাতে শ্বাস প্রশ্বাস নিতে যেন কি না হয়। আপনার সবাই আমার কথাগুলো শুনছেন? 1 মাস ছিল আজি সাহেব আইসিইউতে। ডাক্তার রিলিজ দিয়েছেন, আপনার অবস্থা এখন ভালো, ভাই আমার বিলটা নিয়ে আসেন। বিল দিল 3 লক্ষ টাকা। হাজি সাহেব 3 লক্ষ টাকা বিল দেখে ছোট বাচ্চার মতো কান্নাকাটি শুরু করলো। সবাই আশ্চর্য হয়ে গেল, যে লোকটা হাজার হাজার কোটি টাকার মালিক, সেই লোকটা যদি তার চিকিৎসার খরচ 3 লক্ষ টাকা বিল দেখে এভাবে ছোট বাচ্চার মতো কান্নাকাটি। আজি সাহেব, আপনি যেভাবে কাঁদছেন কি বিল বেশি হয়েছে? বলে না তো, আমি তো বিলের জন্য কাঁদছি না। তো কেন কাঁদছেন? বলো ভাই আমি কাঁদছি আপনার 1 মাসের বিল দেখে আমার কান্না এসে গেছে। আমার বয়স 70-75 বছর। এই 70-75 বছর পর্যন্ত আমার মালিক আমার নিঃশ্বাস প্রশ্বাসের এভাবে যদি বিল করত, আমাদের কি অবস্থা হতো? ছেলেদেরকে বলবো, চিন্তাশীল হও, গবেষক হও, গরু ছাগলের মতো জীবন কাটাবে কেন? আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে, আমার জীবন মরণ মাদানি। সেই রঙ্গি রঙ্গিন হলে আল্লাহ রসুল তাকিবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানি, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে। মাদানি রং অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা যদি নিজের জীবনটা চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমার লাইফটা যদি নবীর সুন্নাত দিয়ে যদি সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার দয়াল নবী তো থাকবেন। কথা বলছেন, আমার দয়াল নবী থাকবেন কিনা?
তা আমাদের উচিত ছিল না সেই নবীর সুন্নাত মোতাবেক চলা? চলবেন কোত্থেকে? সেই নবীর উসিলায় মহান রব্বুল আলামিনের 30 পারা কোরআন আমার বাড়িতে আসলো, আমার ঘরে আসলো। কসম করে বলেন, আমরা কি আল্লাহর কোরআনের আলহামদুলিল্লাহ শুদ্ধ করে কোরআন পড়া শিখছি? কথা বলেন, আমরা শুদ্ধ করে আল্লাহর কালামটা শুদ্ধ করে পড়া শিখছি? নিজের ওয়াইফ জানে, ছেলে মেয়েরা জানে আমরা বড় নিমক হারাম, আমরা বেওফা উম্মত। আমরা আল্লাহর কালামকে বের করে দিয়েছি, আল্লাহর কোরআনকে আমরা ফেলে দিয়েছি। আজে বাজে মানুষের বই কিনতে কিনতে ঘরের মধ্যে আমরা পাহাড় পুষ করে ফেলেছি। এক এক ছেলের বাড়িতে বইয়ের পাহাড়, বইয়ের স্তূপ। আজে বাজে মানুষের বই পুস্তক পড়ছি, কিন্তু মহান রব্বুল আলামিনের কোরআন আমি নিজেও পড়ি না। অথচ আমার রাসূল কি বলছেন? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে আল্লাহর কিতাব কোরআন পড়ে অপরকে কোরআনে পাকের তালিম দেন। ও আমার দেশবাসী, আজকে যে মিলাদুন নবী হচ্ছে, হবে না কেন? এই নবীকে আমরা এমনি পেয়ে গেছি মনে করবেন না। এই নবী আসার পিছনে কাদের দোয়া ছিল আমরা জানি। আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর নির্দেশে আল্লাহর ঘরখানায় কাবা পুনর্নির্মাণ করলেন। আল্লাহর ঘরখানায় কাবা পুনর্নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। তোরা জুতে লাগো হল্লা, তোরা তো মাথা কাতে এড়ে দিও ফাইতে না ভাই। ফান্নাইম ভর্তি বহুত কষ্ট আছে, এতে সহজ মনে হয় যে ফান্নাইম ভরণ আয় আদের করতে না কষ্ট যায় সবু দেখি। তোরা এনে নাইটের হদ দেয় না। আর যদি হয়ে যায় আগামীকাল ফজর থেকে আমি আবার কোরআন শরীফ বুকে নেব, এক শব্দ করে আমি কোরআন শিখবো। এখান ঘন করতে পারবে? আপনি স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, আরে যাই হন না কেন, আমি মুসলমান। আমি ফজরের নামাজ মসজিদে পড়বো। মসজিদ আছে না এখানে? আছে, মসজিদ আছে, পিছনে মসজিদ তো আছে। ফজরের জামাতত খজন এতগুলোই নামাতে মসজিদ তো আছে। ফজর নামাজের জামাতের মধ্যে কয়জন আছে মসজিদে? উগ্গই নামাত তো আয় নবদিন। হ্যাঁ, এত মসজিদ 8 জন মানুষ হলে এত মসজিদ বান্ধন করে না। অন্য অর্থ ওই জুমার দিন বেশি হয়েছে। নসিব খারাপ হইলে কিছু করিবেন নাই। এই মসজিদগুলো আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। এই মসজিদ আপনারা কিভাবে বাঁধলেন? পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তাহুরা। দয়াল নবী বলেন, আমি নবীর জন্যে গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। উম্মত, তুমি যেখানে যাও, পাহাড়ে যাও, পর্বতে যাও,
ফাইয়ুমা আদরাকাতুস সালাত, তুমি যেখানে নামাজের রক্ত পাবে ওখানে তুমি নামাজ আদায় করে না। তা আসছি যখন আমি দেখতে পাচ্ছি তো কে কে নামাজ পড়ে না পড়ে। অধিকাংশ মানুষ মসজিদ কোথায় সে নিজে জানেও না। অতএব আজকের মাহফিল শুনে সবাই সিদ্ধান্ত নিতে হবে, আমি আগামীকাল ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি নামাজ আর ছাড়ব না। পারিবে না? সাত অনেক ববে আবুল বিরিয়ানি আনিবি দি আয় চিনি তুই বিয়া করে আয় কি নোয়াখালী তো নিশ্চয় মনে করছো না তোমার এ ফজর সাত অনেক যাই মুখ সুরিয়ান তুই ফোন করে দাঁড়াই ইয়ার বাইবুতে নিয়ামক খাবছে আই আত্মগা দিয়ে খাস করতে মানুষ আর ন দে তুমি বিড়ি খাইতে লাগতো নে বিড়ি ন কিন্তু এবার তো তুমি বেয়ারাম কিনেও দে বসে দিয়ে রে এর লেখাও আছে ধূমপান স্বাস্থ্যের জন্য এর লেখাও আছে কোম্পানি লেখিয়ে দি তখন আর এক বোঝাবে দুই যে আর এই এন খারাপ জিনিস রাতে ঘুম যাচ্ছে বালুসুর ডাকতি থাকে সিগারেট ফাঁকি দিবে আতিকা রাতে থান ভাইলি এই চোখ খারাপ এঙ্গরি তরি ভিড় করে ফুট এর আঁধারত টানাত যে এ জাতিলে ফোনে হেদায়ত আছে না ভাই ফোনে হেদায়ত নাই। আমার ভাইয়েরা, আমার নবী বলেন পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। তন্মধ্যে একটা হলো সেহাতাকা ক্বাবলা মারাদিকা, আল্লাহ যে আপনাকে সুস্থ শরীর দিয়েছেন এটাকে মূল্যায়ন করো রোগে আক্রান্ত হওয়ার আগে। আসলে আমরা জেনে শুনে তো রোগগুলো টেনে নিচ্ছি। আমি সবাই তো আমার দেশবাসী, এটা তাবলীগের কথা কেউ এটা আজ চাচা তারা ওজন আছে যে খাসেও বিড়িও টানে বুঝছেন আমার বিড়িও টানে খাসেও আর হওয়ার মক্কা শরীফ বেয়ে দিলাম দেরও আর নদীকে মান নিচি দেয় বিড়িও টানে হাঁসেরও এলে বদভ্যাস। আমি আমার চাচাদেরকে বলবো, বাবা কেন আপনি নিজে কেন আপনি নিজের শরীরকে ধ্বংস করে দিচ্ছেন? ইন ফেলাই তো ইন না ফেলাইলি তুই মশার যাবে এখানে। আমার নবী বলেন উম্মত তোমরা কাঁচা পেঁয়াজকে জুরত দানা তোরা তুই উম্মত তোমরা কাঁচা পেঁয়াজকে মসজিদের পাশেও যাবে না। অথচ কাঁচা পেঁয়াজ হারাম নয়। কাঁচা পেঁয়াজ অনেক ভিটামিন, অনেক হজম শক্তি, হাজেমা, কিন্তু কাঁচা পেঁয়াজের মধ্যে একটা দুর্গন্ধ আছে। আমার নবী বলেন উম্মত তোমরা কাঁচা পেঁয়াজকে মসজিদের পাশেও যেও না, তার মানে দুর্গন্ধ আল্লাহ পছন্দ করে না। আল্লাহর নূরি জগতের ফেরেশতারাও দুর্গন্ধ পছন্দ করে না। আর ছোটবেলায় দেখি দি আলহামদুলিল্লাহ আর মাজান তো আজও আছে, দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দরাজ করে। আসরের নামাজের পরে উঠান পরিষ্কার করে উঠানের চতুর্পাশে আগরবাতি জ্বালিয়ে দিতেন। কি মা আপনি এখানে আগরবাতি জ্বালাই দিচ্ছেন? বলে বাবা হুজুর দে জবানে শুনছি দে আসরের সময় আল্লাহর নূরি জগতের ফেরেশতারা মুসলমানের বাড়িতে আসবে, এটা দুর্গন্ধ পছন্দ করে না, এর জন্য আগরবাতি জ্বালিয়ে দিয়েছি। আচ্ছা এই যুগের মাই বলেন জানে না রবা
যাই হোক আই হতে বলি তোমারা বিরক্ত দেবে গো ইয়া মাই বলে আজকাল উড়ন তো নাই ইয়া এটা উড়ন আছে না রো মাই বলে কি উড়ন পরিষ্কার করে না কি রে তারা অন্য ঘরে কি রে যাই হোক আল্লাহ সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করো কাঁচা পেঁয়াজ খাবেন অসুবিধা নেই কিন্তু ভালোভাবে কুলি করে কি করতে হবে পরিষ্কার দুর্গন্ধ পরিষ্কার করতে হবে এরপর আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত আতর লাগানো ইন্নামাতে মানুষ এগুলো আপনি আতর লাগিয়ে গেলে আর মুখের দুর্গন্ধটা কি হবে না বের হবে না আর নইলে তুই আবুল বিড়ি খাই কুলি করে মুছে যুদ্ধ তোমার গালের খট্টর টেন এরিয়া ভদ্র কিছু হচ্ছে না মানসি না ভারতে নামাজ তোমার মুছে মারবে দেবেন না এইটা খারাপ জিনিস কিন্তু এগুলো বর্জন করা দরকার আছে আল্লাহ আল্লাহ রসুল কষ্ট পায় ফেরেশতারা কষ্ট পায় এমন কোনো কাজ আমরা করতে পারি না আমি আমার সবাইকে বলছি যাই হোক দেরি হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে ফজরের নামাজ কোথায় পড়বেন এই নামাতে মানুষ এগুলো মসজিদে মসজিদে আপনি নামাজ তো পড়বেন কোন ড্রেস নিয়ে আল্লাহ বলেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ উম্মত তোমরা মসজিদে যাওয়ার সময় উন্নত মানের পোশাক পরে মসজিদে যাও এখানে জিনাত মানে সুন্দর সুন্দর মানে উন্নত মানের পোশাক সুন্দর পোশাক পরে মাথায় টুপি দিয়ে মাথার চুল আছড়িয়ে এখন তো ভলে মাথা চুল নো আসরে আসরে না দেব মুয়াত্তা ইমাম মালিকের হাদিস একজন সাহাবা গোসল করে মাথায় টুপি দিয়ে মসজিদে নববী শরীফে গিয়েছেন আমার নবী বলেন তার এদিকে আসো আমার নবী বলেন তুমি ঘরে যাও মাথার চুল আছড়িয়ে আসো তখন নবী একটা হাদিস বললেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করে ইসলাম কত সুন্দর ধর্ম জানেন মাথার চুল কিভাবে রাখবো সেটাও জানি না মাথার চুল মধ্য দিয়ে সিটা পারা আমার নবীর সুন্নাত কারণ কোন সময় যদি মাথার চুলগুলো মুড়াতে হয় প্রথমে ডান পাশের চুল এরপরে বাম পাশের চুল তো ডান বাম বাক করতে গেলে মধ্য দিয়ে কি লাগবে সিটা লাগবে বেশ সিটা হয় এখন আছে না রমা যখন ইয়ার চুল খন খুললে রাখা ভাতটাও নাই আর ভাই তারা চুল রাইলে ও নেইমারের মতো টিমারের মতো মাথার চুল খাইতে দে নেইমারের কাটিং টিমারের কাটিং তোমরা যে তুমি জানো যে সে ইহুদি এরা নাসারা এরা আমাদের শত্রু আজকে 70 বছর ধরে জালেমরা এই ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে আর তোমরা তার অনুসরণ করে চুল রাখতেছো এর চেয়ে লজ্জাকর বিষয় মুসলমানের জন্য আর কি আছে কেন নবীর সুন্নত কোথায় তুমি কি রোনাল্ডোর কলমা পড়েছো তুমি কি নেইমারের কলমা পড়েছো নবীর কলমা পড়ে নেইমারের মতো চুল কাটতেছো এর চেয়ে লজ্জাকর বিষয় কি আছে আমি সবাইকে বলবো তওবা করো বর্তমানে অনেক ছেলে আছে অনেক মেয়েরা পর্যন্ত স্কুল কলেজের ছাত্রীরা পর্যন্ত মোবাইলে বাজি ধরে কে নেইমারের পক্ষ কে টিমারের পক্ষ কে আর্জেন্টিনা কে বেড়াচ্ছে কে বড়াইলে আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার দুলি বালি মোর মদিনার দুলি বালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি
আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির মদিনার পাগল, আমি নবী। আল্লাহ সবাইকে মাহবুব নবীর দিওয়ানা বানিয়ে দিক। আমি বুঝাতে চেয়েছিলাম ফজরের নামাজ আমরা কোথায়? মসজিদে। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। ফজরের নামাজ মসজিদে আদায় করার পর আমি ডেলি রুটিন করব। নামাজ শেষে আমি আধ ঘন্টার সময় মসজিদে থাকব। আবার কোরআন শরীফ নিয়ে মসজিদের কোনায় বসে যাব। হুজুরকে বলবো, হুজুর বাবা আমাকে একটু বুঝাই দেন না, আমি আমার এই বয়সে আবার আলিফ বা তা সা জিম হা খা আমি সুন্দর করে আল্লাহর কোরআন পড়ব, আল্লাহর কোরআন শিখতে থাকব। বেশি নয়, 3 মাস যদি কষ্ট করতে পারেন, ডেলি কত? আধা ঘন্টার সময় আপনি নিজে নিজে 1 পৃষ্ঠা কোরআন যদি শুদ্ধ করে পড়তে পারেন, বাকি গোটা কোরআন আপনি নিজে নিজে পড়তে পারবেন। আমি এদিকে আপনাদেরকে করছি, ফরজ নামাজটা আমরা ইমামের পিছনে পড়ব। কেরাত তো ইমামে পড়বে, আমাকে পড়তে হবে না। কিন্তু বাবা ফরজ নামাজের পরে নামাজ তো আরো আছে, সুন্নত আছে, ওয়াজিব আছে, নফল আছে। তা আমি যদি শুদ্ধ করে সূরা কেরাত শিখতে না পারি, বাকি নামাজগুলো আমি আদায় করব কিভাবে, পড়ব কিভাবে? আমার রাসূল বলছেন রব্বা কারিন ইয়ামানুল কোরআন, অনেক কোরআন তেলাওয়াতকারীকে স্বয়ং আল্লাহর কোরআন অভিশাপ দেয়। আপনি আপনার ইচ্ছে মোতাবেক কোরআন পড়লে হবে না, শুদ্ধ করে কোরআন পড়তে হবে। ঠিক কিনা ভাইরা আমার? আমি আশেপাশে মানুষের অনেক ছেলেরা আছে, এত ইংলিশ, এত সুন্দর উচ্চারণ। ইংলিশ এটা আমার জন্য ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না। হ্যাঁ, কিন্তু কোরআন শরীফ আমাকে ফরজ, আমাকে পড়তে হবে শুদ্ধ করে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে, দুনিয়াবি হিসাবে আমি ইংরেজি শিখব, নিষেধ তো নাই। কিন্তু আপনি ইংরেজি শিখতে গিয়ে আপনি ডাইরেক্ট আল্লাহর কোরআনটা বাদ দিয়ে ফেলছেন। কিয়ামতের মাঠে নবীর সামনে আমরা কিভাবে মুখটা দেখাবো বলেন তো? তার এদিকে যাচ্ছি না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর খলিল আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, মাওলা তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন। 1 নম্বর, যেই রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন। যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন, তাদেরকে তোমার কিতাবের তালিম দিবেন। ওয়াল হিকমাতা, যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন, বিজ্ঞান শিখাবেন। ওয়ায়ুযাক্কিহিম, যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। আল্লাহ তাদের কাছে সেই রাসূল প্রেরণ করো। ও আমার দেশবাসী, এই রাসূলকে আমরা এমনি পাই নাই। কিভাবে পেলাম? এই নবীকে পাঠানোর জন্য আল্লাহর খলিল আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তকদির আমাদের ভালো, ইব্রাহিম আলাইহিস সালাম যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, সেই রাসূলটা
পেয়ে গেলাম আমরা। এই জন্য নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহর নবী নিজের পরিচয় দিয়ে বলছিলেন, উম্মত আমি কোন রাসূল জানো তোমরা? আনা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া বিশারাতু ঈসা আলাইহিস সালাম। আমি কোন নবী জানো? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যেই রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি নবী সেই রাসূল। আমার আগে আরেকজন রাসূল ছিল ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কওমদের কাছে যে শুভ সংবাদ দিয়েছিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি ঈসার পরে একজন রাসূল আসবে যার নাম আহমদ হবে, আমি নবী সেই রাসূল। আরে সবসে নাহামা রানবী সবসে বা না मुल्क कौनैनों में अंबिया ताजेदार, अरे ताजेदारों का कहामा रानबे सबसे लाना बुझ गई जिनकी आगे सभी मशाले, अरे शम्मा वो लेकर आ यहाँ रानबी सबसे लाना हम रानबी सबसे। আসলে রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে, বেশি ওয়াজ লাগবে না। আমরা আজ থেকে সিদ্ধান্ত, ফজর নামাজ কোথায় পড়ব? তারা বুঝেন না, ফজর নামাজ কোথায়? নামাজ পড়ে আমরা কি বেরিয়ে যাব? কতক্ষণ? আধা ঘন্টার সময়। আমি এখানে না, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, আমি যেখানে যেখানে গিয়েছি, ফজরের নামাজ পড়ে দেখলাম বুড়ো বুড়ো আরবি মানুষ, ওরা নামাজ পড়ে বের হচ্ছে না, ওরা কোরআন শরীফ নিয়ে মসজিদের এক কোনায় বসে গেছে। মসজিদের এক কোনায় বসে গেছে, কোরআন তেলাওয়াত করতেছে, শিখতেছে। আমাদের দেশটা আমরা ছোটবেলায় দেখতাম, আমার আম্মি জান আলহামদুলিল্লাহ এখনো আছে, আমরা কোনোদিন ফজর আজান দিলে আমরা বিছানায় থাকতে পারি নাই। আমার আম্মি জান নিজেও তো তাহাজ্জুদ পড়তেন, আজান দিলে আমাদেরকে ডেকে দেয়, উঠো আজান হয়েছে মসজিদে যাও। আমরা মসজিদে যেতাম, আমাদেরকে তালিম দিতেন আম্মি জান, মসজিদ পরিষ্কার করে দিবা, মসজিদের সামনে পানির হৌস পুরাই দিবা, যাতে মুসল্লিরা আল্লাহর ঘর মসজিদ ঢুকতে পরিষ্কার করা যেন ঢুকতে পারে। আজকালের মতো এত উন্নত মানের ছিল না। আমরা নামাজ শেষে যখন বাড়িতে ফিরতাম, তখন ফারার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। এই বুড়ো বুড়ি হলে করতে পারি বুঝি, এটারা বলো পাইছ না, ওয়া চাচা কথাই খোঁজে আছে না রে, ওয়া ইয়া মাই বলে গুনগুন করে কোরআন তো ধরে না। মাই বলে কোরআন খতম দিয়ে দেওয়া যায় না, শুদ্ধ করি বুঝছি নি ভাই, কথা চলে দে মাই বলে কোরআন ফরম করলে করতে পারিত এতে বোধ মাই বলে ফলের ফন্না ফলে চোদের এখারি দাম দিছু মাই ভর ফলা জেলে নি এলে ফরা হইতো না, শুদ্ধ করি ভরণ করবি। থব থিয়াদা আবি লাহাবি অম্ব হৎসব, এলে কোরআন শরীফ বললে না,
নাউজুবিল্লাহ বলেন না। আপনার শুদ্ধ করে মা বোনদেরকে বলবো, পর্দার আড়ালে বসে একজন হুজুর রেখে বাইরে থেকে পর্দার এই পালে বসে আবার এক সব শুদ্ধ করে কোরআন শরীফ পড়বেন। এটা আমাকে পড়তে হবে কোরআন শরীফ। আপনারা ভুল করবেন না। ছেলেদেরকে কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা নওজোয়ান ব্রাক এত নামের স্কুলে যে পাঠাচ্ছেন, সেই স্কুলে কোরআন শরীফ আছে? কথা বলছেন না কেন? সেই স্কুলে কোরআন শরীফ আছে? হাদিস শরীফ আছে? এই যে বর্তমান কয়জন ছেলে মা বাবা চিনে? কয়জন মানুষ স্ত্রীর হক সম্পর্কে জানে? কয়জন মেয়ে স্বামীর হক সম্পর্কে জানে? আর বসবাস করে যে হইলে হইতে না তারা ছোট থাকতি জল মেয়ালগুন মিলি লড়ি গল সকাড়ি আদা চোরা বাড়ি খাইলে আর দোষ নাই। আর সংসার করার জন্য ভাইবুত আদা চোরা বাড়ি খাই দি। আমার ভাইয়েরা, আমার দেন নবী নিজের শাদী করে স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হয়, স্ত্রীর হক কি অধিকার কি, আমার নবী প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো হক আছে। 1 নম্বর হক হলো আখাস্তুমুহুন্না বিআমানিল্লাহ। তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। আল্লাহু আকবার। মাই বলেন জানে না? আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের, তোরা আমি কেন বললা আর আর কথার খেয়াল আছে না? না হায় জানবো ভাই তোরা হইতে না অসম করিতে না। আমার নবী বলেন, এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো হক আছে, অধিকার আছে। 1 নম্বর আখাস্তুমুহুন্না বিআমানিল্লাহ। 1 নম্বর হক হলো তুমি তাকে আল্লাহর আমানতে নিয়েছো। আপনারা বেয়াদবি ধরবেন না। নবীর হাদিস বুঝাতে হয়, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আব্দের মাধ্যমে। আপনি আপনার স্ত্রীকে দাসী মনে করতে পারবেন না, বাঁধি মনে করতে পারবেন না। স্ত্রীকে দাসী মনে করা এটা হিন্দু প্রথা। ইয়ারা দেশত বোর জামাই বউর মারে না, মানে যাবেন না মাথা দেখুন কেন করি মারে বাইফুত বউরে মারত সন্নাকরণ করিব গরু সরর ডেকে বউ মারি চাইতে না। আপনি স্ত্রীকে শাসন করবেন কখন? বেয়াদবি মাফ করবেন। আপনি দেখছেন যে স্ত্রী অশ্লীল কাজ করতেছে, তখন একটা চিকন বেত নিয়ে ফাদরিবুহুন্না গায়রা মুবাররা এমন ভাবে মারবেন যাতে শরীরের মধ্যে কোনো মারাত্মক আঘাত না হয়। তো আর হই না মুখা মারি বদনা মারি বউ নাক ডাক ফড়া দিবেন না। আসো দেখিলে বেয়াগুন। আপনারা সবাই আমার দেশবাসী বেয়াদবি মাফ করবেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এটা নিশ্চয় অনেক শিক্ষিত মানুষ আছেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এটা আমরা লিখি নেই, এটা এখন ইংরেজিতে লেখছে, এটা বাংলা একাডেমি অনুবাদ করছে। এখানে লেখছে যে এখনো ইন্ডিয়া, আমাদের পাশে ইন্ডিয়া না, এখনো ইন্ডিয়ায় এমন এমন গ্রাম আছে যে গ্রামে স্বামী জুয়া খেলার মধ্যে স্ত্রীকে দিয়ে বাজি ধরে।
আমরা ইসলাম বুঝি না, আগে ইসলাম বিরোধী ধর্ম বুঝতে হবে, তো আপনি ইসলামের গুরুত্ব বুঝবেন। তার মানে বুঝেন নেই, এরা হিন্দুস্তানে এমন জায়গা আছে যে জুয়া খেলার মধ্যে স্ত্রীকে দিয়ে বাজিদর কিমানি, বেয়াদবি মাফ করবেন, আমি যদি জুয়া খেলার মধ্যে হেরে যাই, আমার সুন্দরী বোধ 3 দিনের জন্য তোর, আর তুই হেরে গেলে তোর স্ত্রী আমার। এখানে দেখলাম এই ঠিকই স্বামী যদি জুয়া খেলার মধ্যে হেরে যায়, স্ত্রীকে দিয়ে দে, আমি তো বাজি ধরছি, তুই তার কাছে 3 দিনের জন্য চলে যা। তো হিন্দু ধর্মে স্বামী নাকি দেবতা তুল্য, স্বামী যাই বলে তাই মানতে হয়। এখানে স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো অধিকার নাই। আমার দয়াল নবী বিশ্বের মহিলাদেরকে স্বামীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো বুঝেন, ভালো করে লেখাপড়া করতে হবে। অনেক মানুষ স্ত্রীকে গালি দেয়, তোর জাতর মারে এং হয়ে গালি দে আসা করতে না, তোর জাতর মারে গালি দিও দে, এটা তোমার মানাই, তোমার গালিন শিখিয়ে দেবো না, গালিয়ান আল্লাহ বানাইয়ে দে, গালি শিখিবেন না গালি দিবেন না। আজ থেকে তওবা করে নেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর নিষেধ, এ গাল দিয়ে ফাহশা কথা বলতে পারবে না, গালাগালি বলতে পারবে না, ফাহশা কথা বলতে পারবে না। উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা বর্ণনা দিয়েছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহশা। আমার নবীর জীবনে কোনোদিন নিজের স্ত্রীর সাথে পর্যন্ত একটা ফাহিশা ফুসকালাম নবী করেন না। বাদি হওয়ান করতে মার ফসে। তোমরা পুরুষের উপর স্ত্রীর 1 নম্বর অধিকার, স্ত্রীকে অন্তর দিয়ে ভালোবাসবেন। এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়। আরেকটা হক, স্ত্রীর মোহরানা দিবেন, স্ত্রীকে রাখার জন্য ঘর দিবেন, স্ত্রী পরার জন্য পোশাক দিবেন, স্ত্রীকে খোরাকি দিবেন। সুবহানাল্লাহ। এই মেয়েরা আমার নবীর অবদানের কথা কিন্তু ভুলে গেছেন। এবার আমার নবী মহিলাদেরকে বলছেন, এই মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে। বর্তমান যুগে কয়জন মহিলা আছে স্বামীর হক সম্পর্কে জানে? বেয়াদবি মাফ করবেন, আমার নবী বলেন, এই মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো, তোমার স্বামী ঘরে নাই, তোমার স্বামী তোমাদের রুজি রিজিকের সন্ধানে ঘর থেকে বেরিয়ে গেছে, খালে বিলে নদী নালায় পাহাড়ে পর্বতে, দুবাই আবুধাবি মস্কট কাতার সৌদিয়া, তোমার স্বামী তোমাদের রিজিকের সন্ধানে ঘরের বাইরে চলে গেছে। এই মহিলার দল সাবধান, তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবে না। স্বামীর 1 নম্বর হক, স্বামীর বিছানা পবিত্রতা রক্ষা করা। তোমার স্বামী ঘরে নাই, তোমার রুজি রিজিকের সন্ধানে ওরা বেরিয়ে গেল, তাদের অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে। এটার ব্যাখ্যা হলো, যেই পুরুষকে দেখা দেওয়া আল্লাহ নারী জাতির উপর হারাম করছেন, তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাই, দুলা ভাই, এমনকি নিজের স্বামীর আপন ভাই দেবর যদি বালেক হয়, বালেক দেবরকে পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসাতে পারবে না। হারাম, হারাম, হারাম।
এই মশলা এই সমাজের মধ্যে কয়জন মেয়ে জানে? তো দোষটা মেয়েদের না, দোষটা আমাদের। মাইফা দিয়ে কেজি স্কুল এটা ফান্নাই আছে না ভাই ওই না মাতিয়া তোমাতে মাইফা দেন মাদ্রাসাত ফান্নাই কিন আছে খন খন পুরুষের দেখা দেওয়ার নাম দিতারিব কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম। এই পড়াগুলো আল্লাহর কোরআন শরীফে আছে, ফেকা ফতোয়ার মধ্যে আছে, হাদিস শরীফ আছে, স্কুলের মধ্যে এগুলো আছে নাকি? কথা বলছেন এখানে এগুলো আছে? এইভাবে আজকে এগুলো না জানার কারণে সমাজের মধ্যে বিবাদ রসুলের সুন্নত, কিন্তু নবীর সুন্নত পালন করতে গিয়ে শত শত বেদাতের জন্ম। একটা সুন্নত আদায় করতে গিয়ে শত শত কিসের জন্ম? মানুষের বেদাতের জন্ম। মানে যৌতুক। যৌতুক কাকে বুঝেন? বিয়ের আগে, বিয়ের সময়, বিয়ের পরে বরপক্ষ কন্যা পক্ষের কাছে অর্থ দাবি করা, খাবার দাবি করা, ফার্নিচার দাবি করা বাংলাদেশের আইন মতে সম্পূর্ণ দণ্ডনীয় করা, অবৈধ। আল্লাহর কোরআন মতে, নবীর হাদিস মতে হারাম। এবার হাদিস পড়ো, পড়তে পারবে না? রাত বেশি কলা আর বেশি ওয়াজ করতেন না। সাইন ইন এই জঙ্গল ইন পরিষ্কার করতেন নি চাইনি আর খামলি জঙ্গল পরিষ্কার করেন। খান জঙ্গল পরিষ্কার নইলে উজুর হলে রোয়া রুইব করে জলাবো তো রোয়া রইলে না ভাই বুত করন। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাফফাজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। আমাদের নবী বলেন, উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, বিবাহের সামর্থ্য বলতে 1 নম্বর মোহর দেওয়া, 2 নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, 3 নম্বর পোশাক দেওয়া, 4 নম্বর খোরাকি দেওয়া। এই সামর্থ্য যার হয়েছে তুমি কাল বিলম্ব না করে তাড়াতাড়ি তোমার পছন্দনীয় মেয়েকে বিবাহ করে নাও। কেন? আমার নবীর লজিক দেখেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, এই বিবাহ তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। আমি আমার দেশের ছেলেদেরকে বলে যাচ্ছি, বিবাহ করবা কোন নিয়তে করবা? বেয়াদবি মাপ সুন্দরী বনিয়ে এনজয় করার জন্য নয়। বিবাহ কি জন্য করবেন? আমার নবীর সুন্নত। 1 নম্বর আমি আমার দয়াল নবীর সুন্নত বিবাহ। 2 নম্বর আমি বিবাহ না করলে আমি ছেলে সন্তান কোথায় পাবো? আল্লাহ, আমি বিবাহ করতে যাচ্ছি সুন্দরী বনি এনজয় করার জন্য না, তোমার নবীর সুন্নত পালন এবং সেই স্ত্রীর মাধ্যমে 1-2 নেককার ছেলে, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই ছেলের দোয়ার দ্বারা মা বাবা মারা গেলেও মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। 1 নম্বর নবীর সুন্নাত পালন, 2 নম্বর নেককার ছেলে পাবা। এই নিয়তে যেদিন আপনি বিয়ে করবেন, আল্লাহর কসম করে বলছি, আপনি যৌতুক দাবি করা তো দূরের কথা, এরা যৌতুক দিলেও আপনি নিতে পারবেন না। আমি আমার ছেলেদেরকে বলছি, আত্মমর্যাদা নষ্ট করবা না। বলে আমি প্রয়োজনের রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনের ঠেলা গাড়ি টেনে উপার্জন করব,
আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক 6 মাইনে কমপ্লিট কি চাব? কমপ্লিট ভিক্ষা চাব। আজকে হাজার হাজার এই এলাকার গোটা সমাজ জরিপ চালান না, হাজার হাজার করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। প্রথমে স্বামীর ঘরকে লাঞ্ছনা শিকার হচ্ছে। এগুলো আমাদের সমাজে আসলো কোত্থেকে? আমি বিনয়ের সাথে বলবো, নবী পেয়ে খুশি হতেই হবে। তবে আমার আল্লাহ বলেন, আমার রসুল যেগুলো তোমাদের জন্য আনছে এগুলো তোমরা গ্রহণ করো, আমার রসুল যেগুলো নিষেধ করে এগুলো তোমরা কি করো? বর্জন করো। এটা আমাদেরকে ঠিক করতে হবে। মনে কষ্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই মসলা যেদিন জানবেন আপনি কোনোদিন যৌতুক দাবি করতে পারবেন না। ইয়া সাথা তারা খদুন বইয়েরে আবিয়া ইয়া বইরাত খদুন ওইসে না মাতিয়া তো এই কিনলে বুঝলেন যে বইরাত খদুন তোজুর খললে কইম হ্যাঁ আসি গে দিন আবিয়াই আর তো আত্মীয়তা করিবার একমত হই তো মাইয়াও কি আর বাড়ির থটা দিবেন না আর তাইন করিব? আবিয়াই আমার মান সম্মান আছে, আমার একটা সমাজ আছে, আপনার একটা সমাজ আছে, আপনি সমাজে নিয়ে আসেন। হ্যাঁ, কজন আসবো? 20 জন আসেন, 25 জন আসেন, 30 জন আসেন, 40 জন আসেন, বড় পয়সা হলে 100 জন আসেন না 50 জন আসেন। একেবারে 1000 বইরে 2000 বইরে এদুন ন হতে কিছু না সাহিত্য তুই কি চাইছেন একটু দে বাদ তুই 14 গোষ্ঠী বাদ কোনোদিন না হবে মাইফার বড় বাপ তো দেখিল নে মানসিবে মাইফাইবে ফাইলে দিয়ে না তো বেশি এত তাড়াতাড়ি বলে গেইও না। এই মাইফা ফালিবার ডরে ক্ষত বাপের জিয়াতা মাইফা মেডির তলে দমন করে দিই। আমার রসুল এসে আজকে রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিনমজুর গরিব করে 3 জন 4 জন 5 জন মেয়ে, বাবা নিজে না খেয়ে মেয়েকে খাওয়াচ্ছে, নিজে না পড়ে মেয়েকে পড়াচ্ছে। এটা আমার দয়াল নবীর অবদান। আল্লাহু আকবার। আদিসিবে ফর তোর ফর না আন নবীর অবদানের কথা কালা মাই বলে ফরন না এটা করত কোন কই ফরনের ফর কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা আরাতুল মিকাজ হাকাযা ওয়াদাম্মা আসাবিয়াহু। আমার দয়াল নবী বলেন, উম্মত আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছেন, ওয়া বেগুন আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছেন, আর ওই দুটো কন্যা সন্তান পেয়ে বাবা যদি সিদ্ধান্ত নেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যখন দিয়েছেন আমি রিক্সা টেনে পারি, ঠেলাগাড়ি টেনে পারি, দিন মজুরি করে পারি, আমি আমার মেয়ে দুটোকে আমার নবীর সুন্নাত মোতাবেক লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। আবার তোরা আমি কে আছো? তোরা বিলবিল কে করতে রাখবো? তোরা বাচ্চা না ফান নাই, তোরা নাই নো এই বাইব ইন বোর সবরওয়ালা মানুষ লাগবো, ধৈর্যশীল মানুষ লাগবো। তোরা না দেখতে লাগবো দেয় না। আর ফইলে ফান্না পদ্ধতি ইন্দিয়া তোমার কাছে কোব্বাতিয়া মাদ্রাসা, কোব্বাতিয়া মাদ্রাসা ইংলিয়া হ্যাঁ কোব্বান মাস্টার ইয়া করছু কোব্বাতিয়া মাদ্রাসা আর প্রথম ইয়াসদম দহমিন এর পদ্ধতি। এখন তো মাদ্রাসায় নাই। এই মাদ্রাসায় এখন বহুত বালা বালা আলেম বাড়ি হচ্ছে নি আসলে নিজামী সাহেব মাদ্রাসায় না ছাত্র আর
ওই যে হাফেজ কবির আহমদ, দুনিয়া আসনা মারা গিয়ে করতেন না, হাফেজ কবির আহমদ, হাফেজ আহমদ কবির, এবার আর মতবৈন জামাই আহমদ কবির ইম ব্যাকুন মাদ্রাসা নে ছাত্র, আবার মৌলানা কামাল সাহেব মাদ্রাসার ছাত্র, আব্দুল সবুর ইউটিয়া আজি কি নাম ওয়া এবার বাপর নাম আজি, হ্যাঁ হ্যাঁ ইবেন ইবেন আব্দুল সবুর আর গো আছে বিল্লালাজি বিল্লালাজি ওরা আয় ভোর না দাঁড়াই কেন কে বিল্লালাজির ছেলে মৌলানা আব্দুল সবুর ও মাদ্রাসার ছাত্র, নুরুল আলম মারাগি ইব মাদ্রাসার ছাত্র, মৌলানা আনোয়ার ওই খাগতি এগিয়ে গই ইব এই মাদ্রাসার ছাত্র, এনে বাতিয়ে করতে মাদ্রাসায় খুদুন আলম বাড়ি করতে রানি এই ফয়েল ভরাইছো দে মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই ই মানুষ আগরি সারি বেগুনি ও ভাই এত কিলে ইতারা করতো নেই যেত না তোরা ভয় এত করতো নেই ইদ্দে বিরিয়ানি খাতে ইদ্দে না তার তো জায়গা ছোড়ো তো তোমার দেখা লিখি তোরা দাওয়া করে কে মাঠ গজ্জু দে না সরাতনে আচ্ছা যাই হোক আর কষ্ট হইতেন না বাদি আয় হাদিস বুঝের তার নিচে আর ভাই তারা জিন্দি আছি তারা জিন্দি ভাড়াই দেয় আরামসে বই যাইব মানে তোরা জিন্দি ভাড়াই দিব এর জায়গা বহুত আছে তো তোরা তো নলরস আলসিয়ের বাপ বিয়া গুনে চুদান দে এর বহুত জায়গা আছে নয় এটা নয় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা या ईद खौरकन के लिए दिए दे मिट्टी खौरन के लिए दिए दे अच्छी तरह मेहमान अच्छी कर बोना तू सामुदीन जगाना रे वाली ये थोड़ा इल्ले आलसी करे ऐसे बांग्लादेश शादी नहीं दे ऐसे नाइट स्कूल खुल ली आरा दिन बेला माद्रासा गोसियत गेलो আর রাতে নাইট স্কুলত গই এটা সারা হলে আর গান শিখে তোরা গান জানেন না আঞ্চলিক গান জানেন না এটা আর সারা হলে আরো গান শিখে দে ভাত খাইলে খাম বেশি গর আলসিয়া মানুষের দুঃখ ন যায় জনম্বর এবার গান হইলেও কথা সত্য এবার গান হইলেও কথা সত্য ভাত খাইলে খাম বেশি গর আলসিয়া মানুষের দুঃখ নজয় জনম্ব ওরা আলসি নইন আর রসুল আদিস কি হয়ে হত্যারা না ফরন আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়া সুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়াযাবিল কবর এবার মানে বুঝছো না আয় আল্লাহ আমি তোমার কাছে অলসতা থেকে ফাড়া চাচ্ছি এসো আচ্ছা আমার নবীকে কোনোদিন অলসতায় স্পর্শ করতে পারবে না শুধু আমাদের তালিমের জন্য সবসময় অলসতা থেকে ফাড়া চাইবেন আর শুধু ফাড়া চাইবে তো না আলসি নুয়াইদে এই লেখানা হন ভরিব তোমারা তো বাপ ছাতত বইলি থোড়ারা পর্যন্ত না খাইলে নৌরো তো এ দুগুণ খানা খাইলি তোমার তো আলসি নোয়া কি আইব না বাপ খাইলে তো অল্প একদম অল্প যতটুকু খিদান যায় বছর দূর যা তোমার তো খাইতি 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 এ দুগুণ খানা না খাইও খানা কম খাইবে গুম কম যাইবে বুঝছে না মাতে খানা কম গুম কম ইয়া তোমার খানা অখ বেশি খাইলাম দাইলাম বললাম ফেট ফেটে খাওয়া আর এখন লেট এ দুগুণ খানা খাইলে তুই বউ বি কেন পাইব তোমার আজ এলে প্রশিক্ষণ ন ভ এলে প্রশিক্ষণ পাইলি গোড়া ব্যাগ কিনতে হয়ে দেব আলসিতুন ভাড়া চাইবে পরিশ্রমে দানা নে পুণ্য আনে সুখ
অলস্য দরিদ্রতা আনে, ফাঁকে আনে দুঃখ। বানিয়েছিলেন তনি বুঝছো না, নামও তো করতে তিনি। আজকে ফল হয় লেখাপড়া আছে না ভাই? আয় বই বেশি বেশি বই পড়ছি, আয় বেশি বেশি বই পড়তেন। ক্ষণে কিলে কিন চাইতেন দেরি বহুত দিককে বই। এই তো এই মনুষ্যালার কথা পরিশ্রমে দানা নে, কিন্তু বহুত মানুষের গরমে দি মাই বলে আনা বাঁধার একটি পরিশ্রমে দানা নে, পুণ্য আনে সুখ, অলস্য দরিদ্রতা আনে, ফাঁফে আনে দুঃখ। এ কথাই বাইরে দিলি এ তোমার আলসিতুন এ ফল এ আশা মেয়ো সা মেয়ো সা এক আজীব তামাশা সাম মেয়ি বলে হইলি তোরা কোরআন শরীফ ন ভরে তো ভাই ভূত আল্লাহর আইন সম্বন্ধে ন জানো। এবার শুনো তৈলি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়াইদা কিলা আনশুযু ফানশুযু। এবে কোরআন শরীফ আইন নর আয়াত আবার সামনে তোমরা কেন কই? আল্লাহ বলেন এবং যখন তোমাদেরকে বলা হবে তাফাসসাহু ফিল মাজালিস, ও আমার ভাইয়েরা তোমরা অনেক মানুষ জায়গা পেয়ে বসে আছো, অনেক মানুষ জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে, তুমি সামনের দিকে এসে অপরজনের জন্য জায়গা প্রশস্ত করে দাও, জায়গা খুলে দাও। এই কথা বলার সাথে সাথে ফাফসাহু তুমি জায়গা খুলে দিবা, ইয়াফসাহিল্লাহু লাকুম এই কাজটা যদি তোমরা করো আল্লাহ নিজে তোমাদের জায়গা প্রশস্ত করে দেবে। তুমি সামনের দিকে এগিয়ে আসো, অপর মানুষকে বসাবার জন্য জায়গা খুলে দাও, এই কাজটা করলে ইয়াফসাহিল্লাহু লাকুম আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবে। কোথায়? দুনিয়ায় না, না উইদাউট কন্ডিশন। তুমি যেখানে যাবে সেখানে আল্লাহ তোমার জায়গা প্রশস্ত করে দেবেন। দুনিয়ায়, কবরে, হাসরে, কিয়ামতের মাঠে আল্লাহ নিজে তোমার জায়গা প্রশস্ত করে দেবেন। লিখুন কাজ ছিল অল্প, দাম ছিল কি বেশি। আর মুরব্বী হলো হয় দেবা লাফে লোয়াব যখনই মাথে নিয়ে দুনিয়া লাফে অলাফে আয় কি তোমার লোয়া বইতাম কইলাম না না সামনে একটাম কই দি, কিন্তু দাম কদ্দুর আছি তোমার অবহেলা করি করি ই নতুন মারুন দিতে লাগবে। এ আইবে না সামনে আইবে না সে আইসা কদ্দুর ইত্যার আইসে তুই আরো তুলি কিনলে বেচুদ দে আরুন বড়িয়ের নামাজের মতো বই এনা সজ্জবা দিয়া আগর রাগিন তাইলে এত বোধ খাতি ভিড়ে বয়স গর্ভ রিলি ভরে সহলে ওরা ভয় দিল ইদেরই পাই বয়স বাড়ি গিয়ে গই মেজাজও আস্তে আস্তে কি কেন কষ্ট দিও বা মত কষ্ট দেখুন আদি জীবে বসছিলাম এই ব্যবহার শেষ করে দিম। আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, সবার মনোযোগ আছে তো? আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে আর কন্যা সন্তান পেয়ে যেই বাবা সিদ্ধান্ত নেবে আমি রিক্সা টেনে পারি, ঠেলা গাড়ি টেনে পারি, দিন মজুরি কাজ করে পারি, আমি মেয়ে দুটাকে নবীর সুন্নাত মোতাবেক লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। কতদিন? হাত্তা তাবলগা মেয়ে দুটা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, মাইফা দুনু বালেগম পর্যন্ত এই মেয়েটার লালন পালনের বোঝা যে বাবাই মাথায় নিবে ওই মেয়ের বাবার জন্য আল্লাহ একটা বিরাট পুরস্কার ঘোষণা দিলেন। তোমার আর কথা আছে না? দূর দুনিয়ার আলসি বেগুন এই বহুত দ্বার আছে ভাই বোধ। আমার নবী পুরস্কার ঘোষণা কি? ওই মেয়ের বাবা কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে,
এইভাবে বলে নবীর হাতের আঙ্গুল এভাবে খুলে দিয়েছেন। ওয়াদাম্মা সাহাবিয়াহু, আঙ্গুলগুলো লাগিয়ে দিলেন। ও আমার সাহাবা, যেমনি ভাবে আমি নবীর আঙ্গুলগুলো একটার সাথে একটা লাগিয়ে, ঠিক তেমনি ভাবে ওই মেয়ের বাবা কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে। কত বড় পুরস্কার! ইন্ন বিচারা দিব হনে ভাই এনে তারা দেশের মাই ফলে বেগুনতে ভাত ধরে 500 টাকা পুরস্কার দিয়ে নিতে কে নেই। মাইফা ফালিলি পুরস্কার দিয়ে আর রসুলে যে বাবা দুইজন কন্যা সন্তান পেয়ে মেয়ে দুটাকে লালন পালন করার বোঝা মাথায় নেবে বালে খাওয়া পর্যন্ত, সেই মেয়ের বাবা কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। আমার ভাইরা সবাই তওবা করি, মুস্তাফার দামান ধরি। কবি নজরুল সে কোনো মুহাদ্দিস না, মুফতিও না, বাংলা ইংরেজিও তো বেশি না পড়ে, মাত্র ক্লাস 8 পাস, কিন্তু তার অন্তরটা নবীর প্রেমের একটা খজিনা ছিল। তোমরা ছেলেরা আবার এগুলো বলছি এগুলো বুঝার জন্য, তোমরা তো এগুলো বুঝবে না। এই যে নজরুল, জাতীয় কবি নজরুল, লেখাপড়া কি MA পাস, BA পাস, কিন্তু লেখাপড়া কম হলে কি হবে? তার অন্তর ছিল নবীর প্রেমের একটা খজিনা। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, মুহাম্মাদের নাম বুলবুলি তুই, তাই কির তোর কতেরি গান, তাই কির তোর কতেরি গান, এমন মধু লাগিও রে, এমন মধু মুহাম্মাদের নাম নজরুল বলছে দে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি। কেমানি, সাপ, মজা, তৃপ্তি এগুলো তো মুস্তাফার প্রেমের সাথে সম্পৃক্ত। কথা বলছেন তো নজরুল বলছে দে উরি গোলাপ, গোলাপ ফুল চিনেন? সাদা গোলাপ নয়, গোলাপি গোলাপ না, একেবারে লাল গোলাপ। এই তো আছে তো আর গো দাও না, এ লাল গোলাপ হিবে মাদারের জন্য বইতে লেখছে রে এ লাল গোলাপ, এটা আমার নবীর ঘাম দিয়ে সৃষ্টি করছেন। এগুলো তার নজরুলে পাই নাই। এরপরে নজরুল কি পেয়েছে? উড়ি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। এ লাল গোলাপ, তোর মধ্যে যে তোর মধ্যে এত সুগন্ধি, তুই যে ফেলি কোথায়? উড়ি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগি উরে, তোর আতরে জাগি মুহাম্মাদের বুলবুলি, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি, তাই কি রে তোর কণ্ঠেরি গান, তাই কি রে তোর কণ্ঠেরি গান, এমন মধু লাগিও রে, এমন মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে উড়ে উচ্চম রাঙ্গলে কি তুই গভীর
রাগী ওরে গভীর অনুরাগী মোহাম্মদ বুলবুলি মোহাম্মদের নাম বুলবুলি তুই তাই কেরে তোর কণ্ঠের গান তাই কেরে তোর কণ্ঠের গান মানে মধু লাগি রে এমন ফুল বাগানত বোমরে ফুলের পাপড়িত বই বই ফুল মধু খাইতে দেখু না তোরা ন দেখ আরা দেখি এটা মধু খাতে তুই নজরুল হতে কিরে তুই ফুলুর মধু আরাম করিবার সময় তুই কি হচ্ছে উরি ভুমত তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। আপনারা বলেন কতটুকু নবীর প্রেম থাকলে এ ধরনের কথা বলতে পারে? এই মুহূর্তের মধ্যে এই ফিতনা ফাসাদের যুগে মোবাইল খুললে উলঙ্গ মহিলার ছবি ছাড়া কিচ্ছু নাই। আমি দুই হাত করে জোরে কর বলবো, তুমি যদি তোমাকে রক্ষা করতে চাও নবীর প্রেমিক হওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। উরি বুমত তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে সে কুশকি গুনগুনিয়ে সে কুশকি জনশরে গুল বাগে ওরে জনশরে গুল বাগে মোহাম্মদের নাম মোহাম্মদের নাম আমি এই নাটটা শোনালাম। আমি কিন্তু বয়স্ক মানুষ, আমার আগের সে কণ্ঠ নাই, এখন তো বয়স্ক মানুষ। এরপরও আপনাদেরকে শোনালাম, শুধুমাত্র নবীর প্রেমের দাওয়াত দিচ্ছি। ও আমার ছেলেরা, বড় ফিতনা ফাসাদের যুগ, তুমি যে তোমাকে কন্ট্রোল করতে পারবা আমার মনে হয় না। অনেক যুবতী মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে। যদি বাঁচতে চাও নবীকে ভালোবাসো। নবীর ভালোবাসা শিখতে পারলে এই নবীর ভালোবাসায় তোমাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে। ঠিক কেন ভাইরা? আমরা সেই নবীর আদর্শ নিতে চাই কি চাই না? দুই হাত উঠে বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত নামাজ এখানে। আরেকটা মসলা মনে রাখবেন, তোমরা আমরা যে ছেলেরা আছি না, আমাদের জান্নাত কিন্তু আমাদের মা বাবার পায়ের নিচে। এই মসলাটা কিন্তু মনে রাখি বাবু। আমি যত বড় মুহাদ্দিস হই, আপনি যত বড় মুফতি হন, মুফাসসির হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, আমাদের জান্নাত কিন্তু আমাদের মা বাবার পায়ের নিচে। অতএব কোন ছেলে মা বাবাকে অবহেলা করতে পারবে না। আর তুমি যদি মা বাবাকে অবহেলা করো, তুমি তো একদিন ছেলের বাবা হবে, তখন তোমার ছেলে তোমাকে অবহেলা করবে। আমি কি কথাগুলো বোঝাতে পারলাম? আমি আর কথা না বাড়াচ্ছি, শরীর ভালো না, আমি অসুস্থ মানুষ, আর আমি আসি আন্দোলনে। তোরা যৌতুক ছাড়া বিয়ে করি চারিবিনি, তোরা চা খন খন করবি, আর তুলি আল্লাহ ওয়াদা গরম করবি। আয় এনে দেখ এলে তুলে তুন কম করে তোলাম করব, আর যারাইব তুললি তোমারও তো গাড়ি ইনভাই করছি বিয়ে। না না অসুবিধা নাই, বুড়া মানুষের বিয়ে করার মানা না হওয়া, বুড়া খাটালে বউর বেশি দরকার। না না হাসিবের কিছু নেই তো, বুড়া খাটালে বউর খেদমত জিন বউ গরিব তারিব, ইয়ে কি আর জন গরিব তারিব না? হাসিবের কিছু নেই ভাইব। তোমরা ছেলে কারা কারা যৌতুক ছাড়া বিয়ে করবা? হাত উঠায় ওয়াক। কয়জন? 1 2 3। তোরা উঁচুরে দেখিলে একবার তুলছো না, ভাড়া করে তোল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ আমার এখন আমাদের দেশবাসী
অনেক ছেলেরা গভীর রাতে হাত উঠায় ওয়াদা দিয়েছে এরা যৌতুক ছাড়া শাদী করবে, আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। ইনকি লাড়ি দেখছেন না, ফিরে খালি তো বুঝবি যার মাঝ খারাপ হয় না। না ইতারা তিন আবেগ আছে না, আর বলত বেশি আবেগ, বিবেক কান কম। বলতে মানুষ বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, আইন খোঁজি ইনো আয় ক্যাং করে হয় না, আল্লাহ ছাড়া কেন জানে। তোরা আর হতে কিন কিনে লেখে খোঁজিন তোরা নকুলত দে না। আল্লাহ পাক এ মাহফিলকে কবুল করো। মা বাবার পায়ের নিচে আমাদের ছেলেদের জান্নাত। শুধু এটা না, যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা, এই কথা ভেবে একবার যে মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার দেহের নবী বলেন আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো কেউ যদি 100 বার দেখে? আমার নবী বলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান বিদায়, যেই ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবে। আমরা তোমরা ছেলেদেরকে বলছি, অনেক জামানার বড় বড় আল্লাহর ওলি হয়েছে মা বাবার দোয়া, মায়ের দোয়া, বাবার দোয়া। অনেক ছেলে তো বিয়ে করি গেই গদি মা বাবার খবর নলা জেলে হওয়া বন্ধু আছে না, ইতে বুদ্ধি দিতে বহুত টাকা তল ব্যস্ত বলি লাথি নিচে আবি দিবাই ব্যস্ত মা বাবার পায়ের নিচে। তার মানে মা বাবার ভালোবাসা, মা বাবার সাথে স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর সাথে তুমি বউর মহব্বত করতে যাই, মা বাপ বাদ দিও যেন তোমার দুনিয়া বরবাদ আর আখিরাতও বরবাদ। এই মশলা মনে রাখবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের সমস্ত সুন্নি জনতা ঐক্যবদ্ধ। আপনারা খুশি? কারা কারা খুশি? হাত উঠাই বলেন, সবাই খুশি তো? আমরা বাংলাদেশের সমস্ত সুন্নি মুসলমান এখন, আমার 2 বছরের কষ্ট, কয় বছর আমার প্রচেষ্টা, 2 বছরের প্রচেষ্টা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমরা এখন সুন্নি জনতা ঐক্যবদ্ধ। তবে আমাদের উপর ষড়যন্ত্র এখন বেড়ে গেছে। আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, ওনাকে আমরা সাংগঠনিক সচিব করে দিয়েছি। আপনার খুশি না বেদার? যাতে গোটা বাংলার মানুষের সাথে কি থাকে। ওনাকে ইয়ং হলেও অনেক আপত্তি করছে উনি এসে। আমি বললাম আল্লাহ যদি কাজ নিতে চায় এখন ছোট বাচ্চা থেকেও কাজ নিতে পারে। আমরা দিয়েছি, সাংগঠনিক সচিব করেছি, কিন্তু এ দুষ্টু মানুষরা আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কি মামলা দিয়েছে? মিথ্যা মামলা দিয়েছে। অথচ সে যে মামলা দিয়েছে সেদিন সে ওখানেও ছিল না, সে ছিল ঢাকাতে। মানুষ যারা মানুষকে মিথ্যা মামলা দেয়, মিথ্যা কসম করে, মিথ্যা মামলা দেয়, এদের দুনিয়া এবং আখিরাত দুটোটা ধ্বংস। কোন মুসলমান কাউকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা সাক্ষী দিতে পারবে না, মিথ্যা কসম করে ব্যবসা করতে পারবে না, মিথ্যা মামলা করতে পারবে না। এগুলো বিধর্মীদের কালচার। কথা বলছেন না কেন? এগুলো বিধর্মীদের কালচার। আমি সেদিন সাংবাদিক সম্মেলন করে আমরা এক জালেম, এক নুরু পাগলা মারা গিয়েছে। 15-16 দিন পরে তাকে কবর থেকে উঠায় আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। আমি তো সাথে সাথে ফতোয়া দিয়েছি
যারা কাজ করেছে এরা সবাই কাফের হয়ে গেছে। দেখেন, আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। 70 জন কাফের মধ্যে 1 নম্বর কাফের আবু জেহেল, আল্লাহর শত্রু, নবীর শত্রু। এগুলো মৃত্যুর পরে আমার নবীর নির্দেশে বদরের একটা জায়গা, যেখানে ডাস্টবিনের মতো একটা জায়গা, কলিবদর, আমার রাসূল বলছেন মাটি খনন করে ওদেরকে মাটি জমা দাও। কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা এদের চেয়ে বড় আল্লাহ রাসূলের শত্রু তার কেউ। কিন্তু ওদেরকে আমার নবী আগুন দিয়ে জ্বালাবার নির্দেশ দিয়েছিল। এমন কাফেরদেরকে আমার রাসূল আগুন দিয়ে জ্বালাবার নির্দেশ দেয় নাই। আগুন দিয়ে জ্বালানো এগুলো হিন্দু প্রথা। যারা কাজ করছে এরা সবাই হিন্দু, এরা সবাই বেঈমান। কোন মুসলমান কোন মানুষকে আগুন দিয়ে ঘুরাতে পারবে না। আরেকটা মশলা মনে রাখবেন, একটা কথা খেয়াল রাখবেন যে মানুষ যখন মারা যায়, মানুষ বেঁচে থাকলে আপনি ওনার বিরুদ্ধে অনেক কিছু মামলা দিতে পারেন, বিচার করতে পারেন। কিন্তু মানুষ যখন মারা যায়, পৃথিবীর জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পৃথিবীর কোন কোর্ট মৃত মানুষের বিচার করতে পারবে না। কথা বলছেন না কেন? এখন তার বিচার কার হাতে? তার বিচার তো আল্লাহর হাতে। এমন মানুষকে মৃত্যুর পরে কবর থেকে উঠে এনে আগুন দিয়ে জ্বালাচ্ছ। বর্তমান সরকারকে বলছি, আপনারা যদি এর বিচার না করেন, আগামীতে সুন্নি জনতা আপনাদেরকে দেখবে। সুন্নি জনতা আমরা আমাদের রাস্তা পরিষ্কার করব। মনে রাখবেন, এখন সুন্নি জনতাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আজকে সুন্নি জনতা সবাই ঐক্যবদ্ধ। আগামীতে বুঝবেন, সুন্নি যখন এক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনার আগামীতে বুঝবেন ইনশাআল্লাহ। তা আমি এখানে যারা ইয়ং ছেলে, কারা কারা আছো কমিটির ছেলে, ইয়ং যারা আছো, আগামী বুধবার চট্টগ্রাম, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এক যুগে আমরা বিক্ষোভ প্রদর্শন করে জাতিকে জানাবো অনতি বিলম্বে আল্লামা মুফতি গিয়াসউদ্দিনের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। আমরা আপনার চালকে চল দুই হাত। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আগামী বুধবার বিকাল 2:30টার সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। এটা টাইম ঢাকা প্রেস ক্লাবের সামনে, এটা টাইম ব্রাহ্মণবাড়িয়ায়। আমরা সর্বপ্রথম আমরা আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের উপর যে মিথ্যা মামলা, এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করব। আমরা বিক্ষোভ প্রদর্শন করব, সরকারকে জানিয়ে দেব অনতিবিলম্বে তাহেরি হুজুরের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়া হোক। আর যদি সরকার না করে, আমরা তখন কঠোর কর্মসূচিতে যাব। আপনারা পারবেন? আরে বাবা, দুনিয়াতে বেঁচে থেকে লাভটা কি? খবর তো সবাই তো কবরে যাব। নবীর প্রেমিক হয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? এখানে যারা ইয়ং আছেন, আমি দায়িত্বশীল হিসেবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আগামী কিবার কয়টার সময়? বিকেল 2:30টার সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আপনি আপনার বন্ধু বান্ধবকে নিয়ে উপস্থিত হবেন। আমরা একটা বিক্ষোভ প্রদর্শন করব আমরা, এবং সরকারকে আমরা জানিয়ে দেব প্রাথমিক। এরপরে ইনশাআল্লাহ অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কর্মসূচি দেব। বেশি দেরি নেই। আমরা আগামী 27 তারিখ আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটিটা আমরা পরিপূর্ণ করে তারপর মাসে আমরা ঢাকা সরওয়ার্দী উদ্যানে আমরা বিরাট সুন্নিগঞ্জ জনগণের আমরা বিরাট জামায়াত দেব, যেখানে আমরা কমসে কম 20 লক্ষ সুন্নি জনতাকে ঢাকা শহরে আমরা একত্রিত করব। আপনারা পারবেন তো? যেতে পারবেন তো সবাই? আপনারা এখন থেকে প্রস্তুতি নেন।
সবাই তো আমার গ্রামের মানুষ। আর আপনারা জানেন আমি আজকে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন কয় বছর? 16 বছর। মাদকের বিরুদ্ধে আন্দোলন কয় বছর? 16 বছর। আপনারা আগামীতে আমার আন্দোলনকে